ওয়েলকাম টু বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেল। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি কবিতা লুসি গ্রে। তো কবিতাটি খুব ভালোভাবে পড়ে বিশ্লেষণ ও বর্ণনা করার আগে আমরা কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সম্বন্ধে এবং কবিতার সম্বন্ধে অল্প বিস্তর জেনে নেব। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইংরেজি সাহিত্যের অন্যতম প্রধান এক কবি। ইংরেজি সাহিত্যে বিশেষ করে ইংরেজি কবিতায় রোমান্টিসিজমের পথিকৃৎ ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বলা যেতে পারে হি ইজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স অব রোমান্টিসিজম ইন ইংলিশ পোয়েট্রি। 1843 সাল থেকে মৃত্যু পর্যন্ত তিনি ইংল্যান্ডের পোয়েট লরেটের সম্মানে ভূষিত ছিলেন। তার শৈশবে তিনি যে ল্যান্ডস্কেপে বেড়ে উঠেছিলেন তার অপরূপ সৌন্দর্য ওয়ার্ডসওয়ার্থের কল্পনাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। প্রকৃতির প্রতি তার ভালোবাসা যা তার প্রতিটি কবিতায় প্রকাশিত হয়েছিল। প্রকৃতির প্রতি তার এই অকৃত্রিম ভালোবাসার জন্য তাকে আমরা নেচার পোয়েট আখ্যা দিয়ে থাকি। 1798 সালে ওয়ার্ডসওয়ার্থ উইথ দ্য কোলাবোরেশন অফ স্যামুয়েল টেলর কোলরিজ দ্য লিরিক্যাল ব্যালাড প্রকাশ করেন, যা ইংরাজি কবিতায় রোমান্টিসিজমের সূত্রপাত। এটার মধ্য দিয়ে আর কি তিনি 1799 খ্রিস্টাব্দে লুসি গ্রে কবিতাটি রচনা করেছিলেন। যদিও লুসি পোয়েম থেকে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, যেটি লিরিক্যাল ব্যালাডসের দ্বিতীয় সংস্করণে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ সেকেন্ড এডিশনে যেটা পাবলিশ করা হয়েছিল। এটি এমন একটি কবিতা যেখানে কবি প্রকৃতির মাঝে বেড়ে ওঠা একাকী এক মেয়ের করুণ মৃত্যুর কাহিনী বর্ণনা করেছেন। লুসি গ্রে কবিতাটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি শোকগাথা বা ব্যালাড। প্রকৃতির মাঝে বেড়ে ওঠা লুসি একটি অল্প বয়সী অসামান্য সুন্দরী মেয়ে, যে তুষার ঝড়ের মধ্য দিয়ে লণ্ঠন হাতে তার মাকে শহর থেকে ফেরার পথে পথ দেখিয়ে নিয়ে আসতে গিয়েছিল অন্ধকার রাত্রে। পথেই তার মর্মান্তিক মৃত্যু হয়, যদিও তার মৃতদেহ কখনো খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের বিশ্বাস লুসির বিদেহী আত্মা প্রকৃতির মাঝে আজও ঘুরে বেড়ায়। এটি একটি আখ্যানমূলক ব্যালাড যা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন ডোরোথির শোনা একটি গল্প থেকে অনুপ্রাণিত। এবার আসি আমরা কবিতায়। অফেন আই হার্ড অফ লুসি গ্রে। কবি বলছেন, আমি মাঝে মধ্যেই লুসি গ্রে সম্বন্ধে শুনেছি। অ্যান্ড হোয়েন আই ক্রস দ্য ওয়াইড, যখন আমি বনভূমির মধ্য দিয়ে অতিক্রম করছিলাম বা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলাম, আই চান্স টু সি অ্যাট ব্রেক অফ ডে, ভোরবেলা আমার দেখার সুযোগ হয়েছিল দ্য সলিটারি চাইল্ড, সেই নিঃসঙ্গ বা একাকী শিশুটিকে। নো মেট নো কমরেড লুসি নিউ, কোনো সঙ্গী কোনো সহচরীকে লুসি চিনত না বা জানত না। সি ডুয়েল্ড অন এ ওয়াইড মোর, সে বিস্তীর্ণ পতিত জমির উপর বসবাস করত। তো এখানে আমরা ওয়ার্ড নোটগুলো বা ওয়ার্ড মিনিংগুলো জেনে নিই। ক্রসড কথার অর্থ হচ্ছে অতিক্রম করা। ওয়াইল্ড এখানে বনভূমি বা ফরেস্টকে বোঝানো হয়েছে। চান্সড কথার অর্থ হচ্ছে সুযোগ। ব্রেক অফ দ্য ডে কথার অর্থ হচ্ছে ভোরবেলা বা ডন। সলিটারি কথার অর্থ হচ্ছে নিঃসঙ্গ। মেট কথার অর্থ হচ্ছে সঙ্গী। কমরেড কথার অর্থ হচ্ছে সহচরী বা সঙ্গী। আর ডুয়েল্ড মানে বসবাস করা। মূর কথার অর্থ হচ্ছে পতিত জমি বা যেটাকে আমরা ওয়েস্টল্যান্ডও বলে থাকি। চলে যাব পরবর্তী লাইনগুলির দিকে। দ্য সুইটেস্ট থিংস দ্যাট এভার গ্রিউ বিসাইড এ হিউম্যান ডোর, সবচেয়ে সুন্দরী বা মিষ্টি জিনিস যা আগে কখনো জন্মেনি। বিসাইড এ হিউম্যান ডোর, মানুষের বসবাসকারী দরজার পাশে, অর্থাৎ মানুষের বাসস্থান থেকে অদূরেই যে প্রাকৃতিক সৌন্দর্য, তার মধ্যে বেড়ে ওঠা যে লুসি, এক অসামান্য সুন্দরী নারী, তাকে নারী বলাটা ভুল হবে, তাকে কবি প্রকৃতির একটি অংশ হিসাবে দেখেছেন। এত সুন্দর, তার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে কবি বলেছেন, এরকম সৌন্দর্য বা সুন্দরী আগে কখনো জন্মেনি। চলে যাব পরবর্তী লাইনগুলির দিকে। ইউ ইয়েট মে স্পাই দ্য ফন অ্যাট প্লে, দ্য হেয়ার আপন দ্য গ্রিন, তুমি হয়তো দেখে থাকবে সবুজ তৃণভূমির ওপর
হরিণ শাবকের খেলা অথবা খরগোশকে ঘুরে বেড়াতে দেখতে বা খেলা করতে। বাট দ্য সুইট ফেস অফ দ্য লুসি গ্রে, কিন্তু লুসি গ্রের সেই সুন্দর মুখমণ্ডল উইল নেভার মোর বি সিন, সেটা আর কখনো দেখা যাবে না। টুনাইট উইল বি এ স্টর্মি নাইট, টুনাইট উইল বি এ স্টর্মি নাইট, ইউ টু দ্য টাউন মাস্ট গো, আজ রাত্রে, অর্থাৎ আজ রাত্রে যেটা হতে চলেছে ঝড়ের রাত্রি, ইউ মাস্ট টু দ্য টাউন, ইউ টু দ্য টাউন মাস্ট গো, তোমাকে অবশ্যই শহরে যেতে হবে, অ্যান্ড টেক এ লার্নটন চাইল্ড, এবং একটা লণ্ঠন নিও বাছা, টু লাইট ইউর মাদার থ্রু দ্য স্নো, বরফের মধ্য দিয়ে তোমার মাকে পথ দেখানোর জন্য। তো লুসির বাবা লুসিকে লণ্ঠন হাতে তুষারাবৃত পথ দিয়ে তার মাকে পথ দেখিয়ে আনার জন্য শহরে পাঠিয়েছিলেন। দ্যাট ফাদার উইল আই গ্ল্যাডলি ডু, তাই বাবা আমি সেটা আনন্দের সঙ্গে করব। ইটস স্কেয়ারসলি আফটারনুন, এখন সবেমাত্র বিকেল। দ্য মিনিস্টার ক্লক হ্যাজ জাস্ট স্ট্রাক টু, আর চার্চের ঘড়ির কাঁটায় সবেমাত্র 2 বাজে। অ্যান্ড ইয়ন্ডার ইজ দ্য মুন, এবং দূরেই চাঁদ দেখা যাচ্ছে। অ্যাট দিস দ্য ফাদার রেজড হিজ হুক, এটা শুনে তার বাবা অর্থাৎ লুসির বাবা কাটারিটা নামিয়েছিল। অ্যান্ড স্ন্যাপড এ ফ্যাগট ব্যান্ড, এবং জ্বালানির জন্য একটা কাঠের বোঝা নামিয়েছিল। হি পাইড হিজ ওয়ার্ক, সে তার জমে থাকা কাজ করতে শুরু করেছিল। অ্যান্ড লুসি টুক দ্য লন্ঠন ইন হার হ্যান্ড, লুসি তার হাতে লণ্ঠনটা নিয়েছিল। চলে যাব পরবর্তী স্ট্যাঞ্জার দিকে। নট ব্লিদার ইজ দ্য মাউন্টেন রো, নট ব্লিদার ইজ দ্য মাউন্টেন রো উইথ মেনি এ ওয়ান্টন স্ট্রোক, পাহাড়ি হরিণটি তখনও ম্লান হয়ে যায়নি অনেক অপ্রত্যাশিত আঘাতের সঙ্গে। উইথ মেনি এ ওয়ান্টন স্ট্রোক হার ফিট ডিসপার্স দ্য পাউডারি স্নো, লুসির মানে পায়ের ছাপ ধুলো মাখা নেয় বরফের উপর অদৃশ্য হয়ে গিয়েছিল। দ্যাট রেইজেস আপ লাইক স্মোক, যেটা উপর দিকে ধোঁয়ার মতো উঠে গিয়েছিল। তো এখানে শব্দগুলো হচ্ছে ব্লিদার কথার অর্থ হচ্ছে অস্পষ্ট বা ম্লান হয়ে আসা। মাউন্টেন রো কথার, মাউন্টেন হচ্ছে পাহাড়, রো কথার অর্থ হচ্ছে হরিণ বা যেটাকে আমরা বলছি ফন। ওয়ান্টন অপ্রত্যাশিত, স্ট্রোক কথার অর্থ হচ্ছে আঘাত, ডিসপার্স কথার অর্থ হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, পাউডারি মানে ধুলার ন্যায়, স্নো কথার অর্থ হচ্ছে বরফ বা তুষার, যেটা ওপর দিকে তার পায়ের চিহ্নগুলি ওপর দিকে ধোঁয়ার মতো উঠে গেছে। দ্য স্টর্ম কেম অন বিফোর ইটস টাইম, সময়ের আগেই ঝড় এসেছিল। সি ওয়ান্ডার্ড আপ অ্যান্ড ডাউন, লুসি ইতস্তত উপর নিচে ঘোরাফেরা করেছিল। অ্যান্ড মেনি আ হিল ডিড লুসি ক্লাইম, লুসি অনেক পাহাড়ে চড়েছিল। বাট নেভার রিচড দ্য টাউন, কিন্তু সে কখনো শহরে পৌঁছাতে পারেনি। দ্য রিচড পেরেন্টস অল দ্যাট নাইট, দ্য রিচড পেরেন্টস অল দ্যাট নাইট, অসহায় বা হতভাগ্য বাবা মা সারা রাত্রি ধরে ওয়েন সাউটিং ফার অ্যান্ড ওয়াইড, বহু দূর বহু বিস্তীর্ণ জায়গায় চিৎকার করে ঘুরেছে। বাট দেয়ার ওয়াজ নেইদার সাউন্ড নট সাইট, সেখানে তারা কোনো শব্দ এবং লুসির দেখা পায়নি। টু সার্ভ দেম ফর এ গাইড, যা তাদেরকে পথ দেখাবে, এমন কোনো চিহ্ন বা সংকেত তারা পায়নি। অ্যাট ডে ব্রেক অন এ হিল দে স্টুড, অ্যাট ডে ব্রেক অর্থাৎ সকাল হতে বা ভোরবেলায়, অন এ হিল দে স্টুড একটা উঁচু পাহাড়ের উপর তারা দাঁড়িয়ে থেকে দ্যাট ওভারলুকড দ্য মুর, যেখান থেকে সেই বিস্তীর্ণ পতিত জমিটি দেখা যায়, তারা দেখেছিল। অ্যান্ড দেন্স দে স আপ দ্য ব্রিজ অফ উড, সেখান থেকে তারা কি দেখেছিল? অ্যান্ড দেন্স দে স দ্য ব্রিজ অফ উড, সেখান থেকে বা সেটা হতে তারা দেখেছিল একটা কাঠের সেতু। এ ফারলং ফ্রম দেয়ার ডোর, তাদের দরজা থেকে, অর্থাৎ তাদের যে কটেজ ছিল সেখান থেকে 200 মিটার দূরে। দে ওয়েপ্ট অ্যান্ড টার্নিং হোমওয়ার্ড ক্রাইড,
তারা কেঁদেছিল এবং সেখান থেকে ঘুরে তারা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ফিরেছিল। ইন হেভেন উই অল শ্যাল মেট, স্বর্গে আমরা সকলে মিলিত হব। হোয়েন ইন দ্য স্নো দ্য মাদার স্পাইড দ্য প্রিন্ট অফ লুসিস ফিট, যখন তুষারের মধ্য দিয়ে তার মা দেখেছিল লুসির পায়ের চিহ্ন। দ্য ডাউনওয়ার্ড ফ্রম দ্য স্টিপ হিলস এজ, সেই খাড়া পাহাড়ের কিনারা থেকে নিচের দিকে। দে ট্র্যাক দ্য ফুটমার্ক স্মল, তারা ছোট ছোট পায়ের চিহ্ন দেখেছিল। অ্যান্ড থ্রু দ্য ব্রোকেন হথর্ন হেজ, এবং হথর্ন বা কাঁটাযুক্ত ঝোপঝাড়ের পাশ দিয়ে। অ্যান্ড বাই দ্য লং স্টোন ওয়াল, এবং বিস্তীর্ণ বা দীর্ঘ পাথরের দেওয়াল বরাবর। অ্যান্ড দেন অ্যান ওপেন ফিল্ড দি ক্রস, তারপর সেখানে থেকে তারা অতিক্রম করে, কী অতিক্রম করেছিল, মানে একটা উন্মুক্ত প্রান্তর অতিক্রম করেছিল। দ্য মার্কস ওয়ার স্টিল দ্য সেম, সেখানে সেই পায়ের চিহ্নগুলি একই রকম ছিল। দে ট্র্যাক দেম অন নট ইভেন লস্ট, যেগুলিকে তারা অনুসরণ করেছিল সেগুলি হারিয়ে যায়নি, অর্থাৎ লুসির পায়ের চিহ্ন সেখানে পর্যন্ত ছিল। অ্যান্ড টু দ্য ব্রিজ, এবং অ্যান্ড টু দ্য ব্রিজ থেকে, সেখান থেকে তারা সেগুলো অনুসরণ করে সেতু পর্যন্ত এসেছিল। দে ফলোড ফ্রম দ্য স্নোই ব্যাঙ্ক, তুষারাবৃত পাড় থেকে তারা অনুসরণ করেছিল বা দেখেছিল দোজ ফুটমার্কস ওয়ান বাই ওয়ান, একটার পর একটা পায়ের চিহ্ন। ইনটু দ্য মিডল অফ দ্য প্ল্যান, একেবারে তক্তার বা কাঠের তক্তার মাঝখানে। অ্যান্ড ফার্দার দেয়ার ওয়ার নান, এবং সেখান থেকে লুসির আর কোনো পায়ের চিহ্ন পাওয়া যায়নি। ইয়েট সাম মেনটেন দ্যাট টু দিস ডে, তবুও আজও তারা এটা বলে সি ইজ আ লিভিং চাইল্ড, অর্থাৎ সেখানকার মানুষজন বলে লুসি এখনও জীবিত এক শিশু। দ্যাট ইউ মে সি সুইট লুসি গ্রে, হয়তো তুমি মিষ্টি লুসি গ্রের দেখা পেতে পারো আপন দ্য লোনসাম ওয়াইল্ড, সেই নির্জন নিঃসঙ্গ বনভূমিতে। ওভার রাফ অ্যান্ড স্মুথ সি ট্রিপস অ্যালং, মসৃণতা এবং রুক্ষতার উপর বা বরাবর সে লুসি পদচারণা করে বা যাতায়াত করে। অ্যান্ড নেভার লুকস বিহাইন্ড, সে কখনো ফিরে তাকায় না। অ্যান্ড সিংস আ সলিটারি সং, সে নিঃসঙ্গতায় গান গেয়ে বেড়ায় বা সে একাকী গান গায়। দ্যাট হুইসেলস ইন দ্য এয়ার, যা বাতাসের মধ্যে বাঁশির ন্যায় বেজে আসে। তো এই হলো লুসিকের কবিতার বিষয়বস্তু। আমাদের আলোচনাটি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।